আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু english.com। english.com এর পক্ষ থেকে আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট টপিক আলোচনা করব। টপিকটা খুবই ছোট হলেও খুবই ইম্পর্টেন্ট। তো আজকের টপিকটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। এখন আমি অনেক সময় যখন আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করি যে বলো তো সাবজেক্ট কি, বলো তো প্রেডিকেট কি, ওরা অনেক সময় কনফিউজড হয়ে যায়, ওরা বলতে পারে না বা বলতে গিয়ে অনেক সময় আটকে যায়। সাবজেক্টটা অনেক সময় বলতে পারলেও প্রেডিকেট নিয়ে বেশ ঝামেলা হয়। তো সাবজেক্ট হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হলে তাকে সাবজেক্ট বলে। কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হলে সেটাই আমার কি সাবজেক্ট। যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তু সম্পর্কে আমরা কিছু বলতে পারি, কিছু লিখতে পারি, সেটাই আমাদের কি হয়ে যাবে সাবজেক্ট। দেখো, সাবজেক্ট চেনার একটা উপায় হচ্ছে ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ ভার্ব, ভার্ব মানে কি ক্রিয়া, ক্রিয়াকে যখন আমরা কে অথবা কারা দ্বারা প্রশ্ন করব তখন আমরা যেটা পারবো সেটা হচ্ছে গিয়ে কি আমার সাবজেক্ট। অর্থাৎ ধরো আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে কে ভাত খায়? যখন আমি এইভাবে কোশ্চেনটা করব তখন অর্থাৎ ইটটা তো আমার ভার্ব, ইটটাকে যখন আমি প্রশ্ন করব যে কে ভাত খায় তখন আমি পাবো কি আমি ভাত খাই। সেক্ষেত্রে আমিটা কি আমার সাবজেক্ট। এরকম ভাবে এরপর হচ্ছে প্রেডিকেট হচ্ছে গিয়ে কি সাবজেক্ট বা কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় বা লেখা হয় তাকে প্রেডিকেট বলে। অর্থাৎ প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট বা কর্তা সম্পর্কে আমরা যা কিছু বলবো বা যা কিছু লিখবো সেটাই আমার কি প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে গিয়ে কি আমরা যখন হচ্ছে গিয়ে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলবো বা লিখবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এবং ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু যা লিখবো, হ্যাঁ, ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা লিখবো সেটাই হচ্ছে গিয়ে আমার প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশ প্রেডিকেট। এখানে কি বলেছে সাবজেক্ট বাদে, ধরো আমি লিখলাম আই ইট রাইস, এখানে অবশ্যই এখানে ইটটা হচ্ছে আমাদের ভার্ব, এই আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো এই আইটা বাদে আমার বাকি এতটুকু অংশই কি বলতো আমার প্রেডিকেট। এরপর দেখো আমরা কিছু এক্সাম্পলস দেখি। সেটা হচ্ছে শি গোজ টু স্কুল। এক্সাম্পলস এর মধ্যে ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে শি গোজ টু স্কুল। গোজটা কি আমাদের এখানে, গোজটা হচ্ছে আমাদের ভার্ব, গোজটা কি আমাদের ভার্ব। যখন আমি ভার্বকে প্রশ্ন করবো যে কে স্কুলে যায় তখন আমি কি পাবো সেই স্কুলে যায় শি। তাহলে শিটা কি আমার সাবজেক্ট। আর শি বাদে যখন আমি বাকিটুকু অংশ দেখবো যেমন গোজ থেকে একদম স্কুল পর্যন্ত, গোজ টু স্কুল, এই পুরোটা অংশই কি আমার প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে আমরা একটা পুরো সেন্টেন্স পেতে পারি, একটা ওয়ার্ড পেতে পারি, যা খুশি পাই। সাবজেক্ট বাদ দিয়ে যতটুকু অংশ পাবো আমরা ততটুকুই প্রেডিকেট। এরপর আসো দে আর প্লেইং। এখানে হচ্ছে কি কি বলতো দে, এটা কি আমাদের সাবজেক্ট। আর প্লেইং এতটুকু অংশ কি প্রেডিকেট। কারণ আর প্লেইং হচ্ছে কি আমাদের ভার্ব। যখন আমি বলবো যে কারা খেলছে, যখন বলবে তারা খেলছে তার মানে তারা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর প্লেইং হচ্ছে আমাদের কি প্রেডিকেট। এরপর লাস্টলি দেখো হি রিডস আ বুক, সে একটি বই পড়ছে। এইখানে বলতো রিডস আমার কি ভার্ব, রিডস আমার কি ভার্ব। যখন আমি এই ভার্বকে প্রশ্ন করব কে বই পড়ছে তখন সে আমাকে উত্তর দিবে কি সে বই পড়ছে। যখন আমরা পাবো সে বই পড়ছে তার বাকি অংশটুকুই আমার কি হয়ে যাবে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে বাকি যতটুকু অংশ পাবো আমাদের ততটুকুই আমার কি প্রেডিকেট। এখন অর্থাৎ এরপর দেখো একটা নোট আছে। অর্থাৎ বাক্যের সাবজেক্ট বাদ দিয়ে যা থাকে সেটাই প্রেডিকেট। এতক্ষণ ধরে যেটা বলছি সেটাই শুধু লক্ষ্য রাখতে হবে, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা সাবজেক্ট। আচ্ছা, এখন আমরা আরেকটু কিছু এক্সাম্পলস গুলো দেখবো যেখানে আমরা দেখবো যে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট এটা নিয়ে। যেমন দেখো আই রিড ইন দিস স্কুল, আমি এই স্কুলে পড়ি। এই যে আইটা, আইটা কি বলতো আমার সাবজেক্ট, রিডটা এখানে ভার্ব। যখন আমি বলবো যে কে এই স্কুলে পড়ে, কারণ আমরা বলছি যে সাবজেক্ট যখন আমাদের বের করতে হবে আমরা ভার্বকে কে অথবা কারা দিয়ে কোয়েশ্চেন করব। এরপর যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের সাবজেক্ট। কে এই স্কুলে পড়ে, আমি এই স্কুলে পড়ি, তাহলে এটাই আমার আমিটা কি সাবজেক্ট। দে নো মি, তারা আমাকে চেনে, কারা আমাকে চেনে তারা, তাহলে দেটা কি আমার সাবজেক্ট। শি ড্যান্সেস, সে নাচে, তাহলে কে নাচে সেই নাচে অবশ্যই, সেটা কি আমার সাবজেক্ট। দিস ইজ আ টয়, এটা একটা খেলনা, তাহলে এখানে কোনটা খেলনা এটা, দিসটা হচ্ছে গিয়ে কি আমার সাবজেক্ট।
ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কে মরণশীল? মানুষ মরণশীল। সেক্ষেত্রে ম্যানটা কি আমাদের? ম্যানটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে দেখো উই হ্যাভ আ কাউ, আমাদের একটা কি আছে? গরু আছে। এবং কাদের একটা গরু আছে? আমাদের। তো উইটা কি আমার? সাবজেক্ট। মাদার কুকস রাইস, মা ভাত রান্না করেন। কে ভাত রান্না করেন? মা ভাত রান্না করেন। সেক্ষেত্রে মাদারটা কি আমার? সাবজেক্ট। আই ডু মাই ওন ওয়ার্ক, আমি আমার নিজের কাজ কি করি? নিজেই করি। সেক্ষেত্রে আইটা কি? আইটা হচ্ছে আমার কি বলতো? সাবজেক্ট। হি ইজ আ অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। কে একজন সৎ লোক? সে একজন সৎ লোক। হিটা কি আমার? হিটা হচ্ছে আমার সাবজেক্ট। আর লাস্টলি হি রানস আ বিজনেস, সে একটা বিজনেস চালায় বা ব্যবসা চালায়। সেক্ষেত্রে কে একটা ব্যবসা চালায়? সে একটা ব্যবসা চালায়। সেক্ষেত্রে হিটা কি আমার? সাবজেক্ট। আশা করছি এরপর হচ্ছে কি আমাদের সাবজেক্ট আর প্রেডিকেটটা চিনতে বা বুঝতে কোনো ধরনের প্রবলেম হবে না। এবং লাস্টে আমরা কিছু প্র্যাকটিস করব। এখানে আমরা দেখব যে কি কি আছে, কোনটা সাবজেক্ট, কত কোনটা প্রেডিকেট। তো আসো আমরা এটা করি। আচ্ছা, তো দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, সূর্য খুব উজ্জ্বলভাবে আলো দিচ্ছিল। দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, সূর্য খুব উজ্জ্বলভাবে আলো দিচ্ছিল। এইখানে দেখো দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, এখানে কে উজ্জ্বলভাবে আলো দিচ্ছে? দ্য সান। তাহলে এইখানে আমার কি? দ্য সানটা হচ্ছে আমার কি? সাবজেক্ট। দ্য সানটা কি আমার? সাবজেক্ট। আর ওয়াজ শাইনিং ব্রাইটলি, এতটুকু অংশ কি বলতো আমার? এতটুকু অংশ হচ্ছে আমার প্রেডিকেট। ওকে, এরপর দেখো দ্য ডগস ওয়ার বার্কিং লাউডলি, কুকুরগুলো খুব জোরে জোরে ঘেউ ঘেউ করছিল। এইখানে দেখো কারা জোরে জোরে ঘেউ ঘেউ করছিল? কুকুরগুলো। তাহলে দ্য ডগস হচ্ছে গিয়ে কি আমার? সাবজেক্ট। আর ওয়ার বার্কিং লাউডলি এটা হচ্ছে আমার কি? প্রেডিকেট। দ্য প্রিটি গার্ল ওয়াজ ওয়ারিং এ ব্লু ফ্রক, সুন্দর মেয়েটি একটা সুন্দর নীল ফ্রক পরে আছে। এখানে দেখো কে একটা সুন্দর নীল ফ্রক পরেছে? সুন্দর মেয়েটি। তাহলে দ্য প্রিটি গার্ল হচ্ছে কি আমার কি বলতো? সাবজেক্ট। আর এতটুকু অংশ ওয়াজ ওয়ারিং এ ব্লু ফ্রক এটা হচ্ছে কি আমার কি? প্রেডিকেট। মাই ইয়ঙ্গার ব্রাদার সার্ভস ইন দ্য আর্মি, আমার কি করে? আমার ভাই আর্মিতে চাকরি করে। সেই ক্ষেত্রে এখানে দেখো কে আর্মিতে চাকরি করে? আমার ভাই, মাই ইয়ঙ্গার ব্রাদার। তাহলে এইখানে আমার মাই ইয়ঙ্গার ব্রাদার হচ্ছে আমার কি? সাবজেক্ট। আর সার্ভস ইন দ্য আর্মি হচ্ছে আমার প্রেডিকেট। ইউ ডু নট হ্যাভ টাইম টু ওয়েট ফর মি, ইউ ডোন্ট হ্যাভ টাইম টু ওয়েট ফর মি, তোমার কোনো সময় নেই আমার জন্য অপেক্ষা করার। এখানে ইউটা কি বলতো? কার সময় নেই? তোমার সময় নেই। তাহলে ইউটা হচ্ছে গিয়ে কি আমার? সাবজেক্ট। ইউটা আমার সাবজেক্ট। এবং ডোন্ট থেকে একদম মি পর্যন্ত আমার কি? প্রেডিকেট। এবং লাস্টলি দেখো উই উইল নো লঙ্গার টু টলারেট দিস, আমরা একদমই এটা সহ্য করব না। সেক্ষেত্রে উইটা হচ্ছে গিয়ে কি আমার? সাবজেক্ট। এবং উইল থেকে একদম দিস পর্যন্ত বাকি অংশ হচ্ছে আমার প্রেডিকেট। আশা করছি এতখানি পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। যতটুকু আমি বুঝিয়েছি, যাই বুঝিয়েছি, আশা করছি এরপর থেকে সাবজেক্ট আর প্রেডিকেটে আমাদের খুব একটা ঝামেলা হবে না। ইনশাল্লাহ কেউ যদি আমাদের জিজ্ঞেস করে সাবজেক্ট কি প্রেডিকেট কি, আমরা বলতে পারবো। এবং এর মধ্যেও যদি কোথাও তোমাদের বিন্দু পরিমাণ সমস্যা থেকে থাকে, তোমরা কোনো জায়গায় যদি না বুঝে থাকো, তোমরা অবশ্যই 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 কমেন্ট করে দিবা। আমরা ইনশাল্লাহ আমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করার। এবং নেক্সট টাইম তোমরা আশা করছি যে এই ভিডিওগুলো খুব ভালো মতন চেক করবে এবং লেকচারগুলো খুব ভালো মতন কমপ্লিট করবে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আজকে এতটুক। আসসালামু আলাইকুম।